ভাই কি একটা ম্যাচ দেখলাম, তাই না? সুপার ওভার পর্যন্ত ম্যাচ গড়ায় গেল। আইপিএলের এই আসলে প্রথম সুপার ওভার, অসাধারণ কন্টেস্ট হয়েছে। মানে রাজস্থান রয়্যালস এই পর্যন্ত ম্যাচটা নিয়ে যেতে পারবে এটা আমি আসলে ভাবি নাই। আমি মনে হয় যে অনেকেই ভাবে না এটা, ঠিক আছে? কারণ দিল্লি যেভাবে খেলতেছিল এবং তাদের আসলে 15 ওভার পর্যন্ত রান কিন্তু অত বেশি ছিল না, কিন্তু লাস্টের 5 ওভারে তারা ধোঁয়ায় পিটাইছে। এটা হচ্ছে কথা। এখন তারা তারপরে হলো আপনার এই এই কন্টেস্টে তারা যে জিতছে সুপার ওভারে যায়, এটার কারণ হলো রাজস্থান রয়্যালসের বাজে ব্যাটিং। কারণ সুপার ওভারে আপনি দূরে রান আউট হইবেন আর তারপর হচ্ছে আপনি ম্যাচ জিতবেন, এটা হয় না, ঠিক আছে? এবং ইরেসপন্সিবল ব্যাটিং হচ্ছে রাজস্থান রয়্যালসের ব্যাটারদের কাছ থেকে। কারণ তারা যদি দায়িত্ব নিয়ে ব্যাটিং করতো ম্যাচটা এত পর্যন্ত যাওয়ারই কথা না। হ্যাঁ, এবং তাদের হাতে উইকেট ছিল, এমন নয় তাদের হাতে উইকেট ছিল না, 6 উইকেট ছিল, কী লাভ হইলো বাঁচায় রেখা? মানে এইরকম ব্যাটিং করলে রাজস্থান রয়্যালসে আসলে কোনো সম্ভাবনাই দেখতেছি না সামনে। মানে তারা কিন্তু শুরু করছিল ভালো হবে, কিন্তু তারা যে এখন কীভাবে ট্র্যাক হারায় ফেললো বুঝলাম না। খুবই ইনকনসিস্টেন্সি তাদের। তাদের এই ব্যাটিংয়ের এই অ্যাপ্রোচ তাদের দিয়ে আসলে টুর্নামেন্টে কত যাওয়া যাবে এটা নিয়ে আমি সন্দেহান আছি। তারা আসলে সত্যি কথা মানে কে আর গতকাল তার আগের দিন যা ক্রিকেট খেলছে অত্যন্ত জঘন্য ক্রিকেট খেলছে, কোনো সন্দেহ নেই, কিন্তু রাজস্থান রয়্যালস যে খুব ভালো ক্রিকেট খেলতেছে ওটা ওরকম না। তারা 7টা ম্যাচের মধ্যে তারা মাত্র 2টা ম্যাচে জয় পেয়েছে, বাকি সবগুলো ম্যাচ তারা হারছে। কিছু কিছু ম্যাচে জেতার সম্ভাবনা ভালোভাবেই ছিল, কিন্তু তারা ওই চান্সটা গ্র্যাব করতে পারে নাই তাদের এই ব্যাটসম্যানের ব্যর্থতার কারণে। এখন আর দিল্লি হচ্ছে এটা তাদের হচ্ছে 7 ম্যাচের মধ্যে 6 জয়। সো তাদের পয়েন্টটাও বাইরে গেল আবার। গত ম্যাচটা তারা হেরে গেছিলো মুম্বাইয়ের কাছে, এবং মুম্বাই হচ্ছে প্রথম দল যারা দিল্লির এইবার আইপিএলে হচ্ছে হারাইছে। তো এখন কথা হইতেছে যে আপনার আর এই দিল্লি ক্যাপিটালসের ক্ষেত্রে একটাই বিষয় বলার, যে তাদের ক্যাপ্টেন KL রাহুল সে দলকে যথেষ্ট ভালো ক্যাপ্টেন্সি করতেছে, কোনো সন্দেহ নেই, এবং তাদের যে প্লেয়াররা তারাও যথেষ্ট সাপোর্ট দিতেছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে এই জেক ফ্রেজার ম্যাকগার বলে যে ছেলেটি আছে তাকে আসলে এখন বসায় অন্যভাবে খেলাইতে হবে বিদেশি, কারণ এত ইনকনসিস্টেন্সি নিয়ে আপনি দলে ভাই চান্স পাওয়ার মতো যোগ্যতা রাখেন না, টু বি অনেস্ট। আর রাজস্থান রয়্যালসের ক্ষেত্রে একটা কথা বলার, তাদের আসলে একটু রিথিঙ্ক করার দরকার যে তাদের কোন কোন জায়গায় আসলে ঠিক করতে হবে। কারণ তাদের অনেক জায়গায় ল্যাকিংস দেখা যাচ্ছে, তাদের ব্যাটিংয়েই সমস্যা যদি আমি বলি। তাদের ব্যাটসম্যানরা কনসিস্টেন্ট না, ইভেন তাদের বোলারও যে খুব ভালো তা বলা যাবে না, তবে তারপরেও তাদের বোলারে সাপোর্ট দিতেছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে তাদের এই যে ব্যাটিং লাইন আপ, এই ব্যাটিং লাইন হচ্ছে প্রতি ম্যাচেই কম বেশি স্ট্রাগল করতেছে। আজকের ম্যাচটা তারা ভালো খেলছে, কিন্তু তারপরে তারা ম্যাচটা জিততে পারবে না শুধুমাত্র ব্যাটসম্যানদের এই ব্যর্থতার কারণে। তো আমরা আশা করবো এই বিষয়গুলো তারা রেকটিফাই করবে এবং পরবর্তী এই ম্যাচগুলো থেকে দুই দলে ভালো পারফরমেন্স করবে। দুই দলের জন্য শুভকামনা রইল।